এখন যে ব্যস্ততার ছোঁয়া, এরকম মাটির যে অলংকার, রথের দিন থেকে অর্ডার স্টার্ট। মায়ের যে চোখটা, এই যে মাতৃ প্রতিমা আমি দেখছি, এইটুকু জায়গার মধ্যে কতগুলো ঠাকুর। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর হাতে গুনে আর মাত্র 100টা দিনই বাকি। এবার এই 100টা দিন অনেকের কাছে অনেকভাবে 100টা দিন হয়ে থাকে। আমি ষষ্ঠীকে কেন্দ্র করে এই 100টা দিন প্রতি বছর কাউন্ট করি। এবছরও তার অন্যথা নয়। ষষ্ঠীকে যদি কেন্দ্র করো তাহলে আজকে থেকে হচ্ছে 100টা দিন। সে 100 দিন পরেই ষষ্ঠী হচ্ছে। কেন ষষ্ঠীকে আমি ধরি, তার কারণ ছোটোবেলা থেকে ষষ্ঠী থেকেই আমি ঠাকুর দেখা শুরু করতাম। যদিও এখন মহালয়া থেকেই ঠাকুর দেখার যে ভিড় সেটা হয়ে থাকে, মানে কলকাতা পুরোপুরি একদম ভিড়ে ঠাসা হয়ে যায় মহালয়ার দিনই আর কি, যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। তো যাই হোক, এই 100 দিনের মাথায় প্রতি বছরই আমি একটা ভিডিও বানাই। তাই এবছরও আমার আজকের গন্তব্য উত্তর কলকাতার মৃৎশিল্পের আতুরঘর কুমারটুলিতে এবছর কিভাবে ঠাকুর প্রস্তুত করা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে, যদিও এখন, কেননা রথ এখনও আসেনি, সেটাই আমি দেখতে চলে এলাম। কাজের সূত্রে বিভিন্ন জায়গায় গেলেও উত্তর কলকাতার কুমারটুলির যে ইমোশন, যে আবেগ, সেটা কিন্তু অন্য জায়গায় থাকে না। এখানে মানে তুমি যখন আসবে তখন এখানকার যে ঠাকুর, এখানকার যে প্রতিমা, সে প্রতিমা মুগ্ধ তো হবেই, তার সাথে সাথে দেখতে ভালো লাগবে তোমার। চলো কীভাবে ঠাকুর প্রস্তুত করা হচ্ছে সেটা দেখি। একদম প্রাথমিক পর্যায়ে যে মাটির কাজ, সেটা মানে 1 মিনিটের কাজ বলা যেতে পারে, সেটা কিন্তু এইখানে মানে তাপসবাবুর স্টুডিও, একদম রবীন্দ্র সরণির ওপরে এটা তৈরি করা হচ্ছে। বাইরের দিকে বেশ কিছু আমি প্রতিমা দেখতে পাচ্ছি, 8 ফুটের প্লাস 10 ফুটের এরকম কিছু প্রতিমা রয়েছে। সাথে সাথে ভিতরের অংশটাতেও বেশ কিছু বাড়ির প্রতিমা বলা যেতে পারে। এখানে বাড়ির প্রতিমা যেরকম তৈরি হয়, সেরকম বারোয়ারি প্রতিমাও তৈরি হয়ে থাকে এই স্টুডিওর মধ্যে। মায়ের যে অবয়বটা, শুধুমাত্র মানে সেই অবয়বটাকেই এখন বোঝা যাচ্ছে। বাকি অংশগুলো যত দিন যাবে, যত দিন গড়াতে থাকবে, তত বোঝা যাবে। কুমারটুলির যে মেইন রাস্তা, সেই রাস্তাতে প্রবেশ করলেই প্রত্যেকটি স্টুডিওতে এখন যে ব্যস্ততার ছোঁয়া, সে ব্যস্ততার ছোঁয়া লক্ষ্য করা যায়। যেহেতু 100 দিন বাকি, তাই মানে এখনও অর্ডার টর্ডার তো রথের পর, মানে রথের পরেও অর্ডার নেওয়া হবে, এখনও হচ্ছে অর্ডার নেওয়া। এই স্টুডিওটা যেরকম রয়েছে নরেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স, ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ পরপর সমস্ত দুর্গা দাঁড়িয়ে রয়েছে, দাঁড় করানো হয়েছে, এবং সমস্তটাতেই খড়ের ওপরে মাটির যে প্রাথমিক লেপ, সে প্রাথমিক লেপটা দেওয়া হচ্ছে এখন। আবার তার পাশের যে স্টুডিওটি, সেখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডল, সে মুখমণ্ডল অলরেডি এখানে বসিয়ে ফেলা হয়েছে, ঠিক আছে। পরপর মোটামুটি 10 থেকে 12 ফুট তো হবেই এই প্রতিমাগুলোর হাইট। শুধুমাত্র প্রতিমা নয়, এই যে কাজগুলো মানে মাকে সাজানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস লাগে, সেগুলোর জন্য কিন্তু এগুলো টানানো হচ্ছে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখাই, এই যে চালি, অর্থাৎ ছোট্ট ঠাকুরের যে চালি, বাড়ির ঠাকুর বলা যেতে পারে, সেই চালিগুলো রেডি হচ্ছে। আমার এইরকম ছোট ঠাকুর বেশ ভালো লাগে। ওইদিকে একটি ঠাকুর রেডি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই ফ্রেমটা যদি তোমরা দেখো, সাধারণ একটি ফ্রেম। তার কারণটা হলো, একদিকে যেমন খড় রাখা রয়েছে, আরও একদিকে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, সেই ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ। সাথে সাথে এখানে শিল্পীরা কাজ করছেন, সমস্ত এই বাঁশ টাসগুলো, বাটামগুলো, এগুলো করা হচ্ছে আর কি। বেশ কিছু মাটি এখানে রাখা রয়েছে। এই সময়টাতে, মানে স্ক্র্যাচেস পর্যায় থেকে এই সময়টাতে প্রতিবারই আমার আশা হয় মোটামুটি। এই যে মায়ের মোটামুটি এই পোর্শনটুকু রেডি হয়ে গেছে, 1 মিনিটেরটুকু রেডি হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি রয়েছে। এরকমটা দেখতে একরকম লাগে, আবার যখন তৈরি হয়ে যাবে বা রং হবে, তখন তো একদম আলাদাই আনন্দ। বাই দ্য ওয়ে, কার এরকম প্রতিমা ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানিও তো, ঠিক আছে। মানে এই ধরনের এরকম সাবেকি মূর্তি বা এরকম এক চালার মধ্যে মা এবং তার সন্তানেরা সকলে রয়েছেন, এ ধরনের প্রতিমা। আর কার বাড়িতে এরকম ধরনের প্রতিমা মানে পূজিত হন মা, সেটাও আমাকে জানাতে পারো। জানি না কতটুকু দেখা যাচ্ছে, এখানে কিন্তু মূর্তি অনেকগুলোই রেডি হয়ে গেছে, মানে প্রতিমা অনেকটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এইখানে এরকম মাটির যে অলংকার, সেই অলংকারে মা সুসজ্জিতা হয়েছেন, যদিও রঙের কাজ কিছুদিন পরেই আর কি ধরা হবে। শিল্পী কালীচরণ পালের স্টুডিও, এবং এই যে ডাইসগুলো দেখছো, তাতে মায়ের বিভিন্ন অলংকার, সেগুলো বানাচ্ছেন শিল্পী, নিজে বানাচ্ছেন এখানে,
ঠিক আছে। আরও অনেক ভিতরে অনেক অনেক প্রতিমা রয়েছে। এখন কাজ একদম, যেহেতু আজ ষষ্ঠী নিয়ে, মানে ষষ্ঠীকে যদি তুমি কেন্দ্র করো, আজ 100 দিন হয়, তাই কাজ অলরেডি অনেকটাই তুঙ্গের সাথে করার হচ্ছে এখানে। ওই সাইড থেকে এইদিকে চলে এসেছি, এদিকেও এরকম ধরনের কাজ হচ্ছে, কলকা টলকা বানানোর কাজ। তারপরে এই ভিতরের অংশ বেশ কিছু প্রতিমা রেডি অলরেডি। আবার এখানে যেরকম ওই চালচিত্রের পিছনের অংশে যেগুলো থাকে না সাজানোর জন্য, সেগুলো এখানে রং করা চলছে। শিব ঠাকুর রয়েছে, সেগুলো রঙের কাজগুলো সেগুলো চলছে। তোমরা সকলেই দেখতে চাও শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুরগুলো, তো আমিও দেখতে, আমারও খুব ভালো লাগে। একটু অন্য রকমের সাজ হয় প্রতি বছর এখানে। এখন তো রেডি অলরেডি, মাটির কাজ রেডি দেখতে পাচ্ছি। রংটা কবে হবে, কিছুদিনের মধ্যে রং শুরু হবে, যেহেতু রথ রয়েছে কিছুদিনের মধ্যেই। এখানকার অসুরগুলো যেরকম একদম বলা যেতে পারে জিম করা অসুর হয়, ঠিক আছে। আর সিংহ খুব হিংস্র হয়, ঠিক আছে। দুটো সিংহ দুই দিকে রয়েছে, ঠিক আছে। মাঝখানের যে সরু পথ, সে পথ দিয়ে আমার তোমার যাওয়া খুব অসুবিধা হয়, কিন্তু মায়ের আশীর্বাদের শিল্পীদের কোনো সমস্যা হয় না। এখানে বিরাট বড় বড় প্রতিমা, সে প্রতিমা তৈরি হয়ে আছে অলরেডি। আর যখনই আসি বঙ্কিমদাস স্টুডিওর সামনে আমি তো আসবই, কেননা এখানে ছোট প্রতিমার জন্য, বাড়ির ছোট প্রতিমা এখানে খুব সুন্দরভাবে রেডি করা হয়। অলরেডি কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি। এই ধরনের সাইজগুলো একদম বাড়ির জন্য পারফেক্ট সাইজ থাকে, ঠিক আছে। অনেকের বাড়িতে এরকম ধরনের সাইজ প্রতিমা যে নিয়ে যাওয়া হয় আর কি। তো যখন কালার করা হবে আরও বেশি ভালো লাগবে আর কি দেখতে। তো সেপ্টেম্বরের দিকে আর কি কালার টালার শুরু হবে। বাকি অর্ডার কতদিন অবধি নিচ্ছ? রথের দিন থেকে অর্ডার স্টার্ট। তবে আর যাই বলো, আমার সবসময় চোখ থাকে বড় প্রতিমার প্রতি। মানে বড় প্রতিমাতে যে কাজগুলো দেখানো করা হয় এখানে, সেগুলো সত্যি দেখার মতো হয়। এইখানে দেখো অসুরের গোফটা দেখেছো, মানে আমি যদি এরকম গোফ বানাতে পারতাম দারুণ হতো। কিন্তু সাথে সাথে অসুরের গোফ শুধু নয়, এখানকার যে সিংহটা, মানে একটু আগে যে সিংহ দেখালাম সে সিংহ অন্যরকম ছিল, এখানের যে সিংহটা সেটা কিন্তু একদম অন্যরকম। এই যে সিংহের দাঁত, তারপরে ভিতরের যে তোমার জিভটা কীভাবে হা করে আছে, এইগুলো একটা আলাদা। এখানকার শিল্পীরা একদম এক্সপার্ট হয়ে থাকেন। দুই দিকে দুটি প্রতিমা রয়েছে, একটি এরকম মায়ের মুখমণ্ডল, এরকম টানা চোখের মুখমণ্ডল, এবং একটি প্রতিমা এরকম ধরনের নর্মাল একটি প্রতিমা, ঠিক আছে। মুখমণ্ডলটা নর্মাল। তো যদিও আমার এই ধরনের প্রতিমা বেশি ভালো লাগে, মানে এই মুখের আদলে যে মা তৈরি হয়ে থাকেন, সেই মা। রাখাল পালের স্টুডিওতে খড়ের কাজ চলছে, ভিতরে আমি অনেক বড় বড় সব প্রতিমা দেখতে পাচ্ছি। আর তার পাশের যে স্টুডিওটি, সেই স্টুডিওতে পরপর ঠাঁই হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। এবং অবশ্যই প্রত্যেকেরই যে এক মেটের কাজ, সেগুলো মানে মাটির কাজটা বলা যেতে পারে কমপ্লিটেড, যদিও ওই সিংহের কাজ এখনও কমপ্লিটেড নয় আর কি, মাটির কাজ। মাঝে মাঝে বর্ষাও হচ্ছে, যার জন্য এই ঢেকে রাখা হচ্ছে সমস্ত প্রতিমাগুলিকে। এবং এই সময়টা খুবই একটা মানে খারাপ সময়, যেহেতু বর্ষার সময়টাতে খুব সমস্যা হয়ে থাকে শিল্পীদের, তো যার জন্য আর কি প্রোটেক্ট করে রাখতে হয় আর কি। কার্তিক পালের স্টুডিওর বড় ঠাকুর দেখাই, এবছরও কিন্তু অনেকগুলো এখানে দেখছি বড় বড় ঠাকুর, সে ঠাকুর রেডি হচ্ছে। এখন তো বিদেশেও দুর্গা পুজো হয়ে থাকে, মানে আমাদের কুমারটুলি থেকেও আমেরিকা ফ্রান্স বিভিন্ন জায়গায় ঠাকুর যায়, কিন্তু এই এত বড় বড় ঠাকুর সেটা একমাত্র পৃথিবীর মধ্যে কলকাতাতেই দেখতে পাওয়া যায়, এত বড় বড় ঠাকুর। রয়েছি কুমারটুলির পিছনের দিকটা, এখানে একটি মাতৃ প্রতিমা আমি দেখতে পেলাম। মায়ের যে চোখটা সেটা দুর্দান্ত লাগলো, ঠিক আছে। মানে বলা যেতে পারে যে মা ধ্যানমগ্ন অবস্থায় যেরকমটা চোখ থাকে, তেমন টাইপের যে চোখ, সেই চোখ এখানে রয়েছে। দেখো খড় বাঁধা অবস্থায় ঠিক এমনটা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একদম ফার্স্ট স্টেপ। এইটার পরে এই যে অবয়বটা তৈরি হয়েছে, এটার পরে এটার উপরে পুরোপুরি মাটিটা লেপে কাজগুলো করা হয়। এখানে অনেকগুলো এরকম খড় বাঁধা অবস্থায় রয়েছে। ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে যেই গলিটা রয়েছে, সেই গলির মধ্যে এখন আমি রয়েছি, যেখানেও এরকম একচালার একটি ঠাকুর, সে মূর্তি স্থাপন মানে তৈরি করা হচ্ছে, শিল্পী তৈরি করছেন। সেই এক মিনিটের যে কাজ, সেই এক মিনিটের কাজ চলছে। ভিতরের অংশটাতে আরও অনেক প্রতিমা রয়েছে। আমার ভিডিও দেখে অনেকেই কুমারটুলিতে আসতে চান বা আসতে চাও বা এসেছো আর কি, তাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা যখন আসবে সাথে যে ব্যাগ ক্যারি করো বা অন্য কিছু যে ক্যারি করো, সেগুলি একটু সাবধানে রেখো। কারণ এই যে সংকীর্ণ গলি, সেই সংকীর্ণ গলির মধ্যে দিয়ে তুমি যখন ব্যাগ নিয়ে যাবে, যাতে কোনো প্রতিমায় কোনো রকম টাচ না হয়, স্পর্শ না হয়, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো যাই হোক, এই গলিতে একদম সামনে চলে এসেছি, ঢাকেশ্বরী মন্দিরটা সামনেই। এখানে বেশ কিছু প্রতিমা আমি দেখতে পাচ্ছি। এই যে মাতৃ প্রতিমা আমি দেখছি,
যার কাজ অত্যন্ত সুন্দর একটি কাজ, মানে মায়ের যে চুলের অংশটা দেখো কতটা সুন্দর। ঠিক আছে, ওইদিকে আরও একটি প্রতিমা রয়েছে, সামনে তো গণেশ ঠাকুর রয়েছে। আর গণেশ পুজো যেহেতু সামনে, তাই জন্য গণেশ ঠাকুরগুলো রেডি করা হচ্ছে এখন। হ্যাঁ, ওই দিকে আরও একটি প্রতিমা, এখান থেকে একটুখানি বেশি স্পষ্ট দেখতে পাচ্ছি, কারণ এই যে টিম টিম করা আলো, সাথে সাথে চারপাশে এতগুলি প্রতিমা, এই ব্যাপারগুলোই একটা আলাদা পরিবেশ সৃষ্টি করে কুমারটুলিতে এলে। এবার পাশের ঘরটাতে দেখো, আমি যদি এই ফ্রেমটা থেকে দেখাই, বড় বড় সব মায়ের মূর্তি, সেই মূর্তি এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দাঁড় করানো রয়েছে। অসুরের মুখের অবয়ব তৈরি হয়েছে, এখনও মুখমণ্ডলটা এখানে সেট করা হয়নি আর কি। এই মানে এইখানের এই স্টুডিওটা তো কিন্তু বড় বড় বেশ মাতৃ প্রতিমা তৈরি হয়। আমি যখন আসি মহালয়ার আশেপাশে বা মহালয়ার দিনকারে, তখন দেখে থাকি। এই সিংহটাকে দেখো, সিংহের কেশরটা এখনও বসানো হয়নি, যখন কেশরটা বসানো হবে রূপটা পুরোপুরি পাবে আর কি। আমি ধীরে ধীরে যাব সামনের দিকে, যেতে যেতে তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি যে কীভাবে তৈরি হচ্ছে, শিল্পীরা কীভাবে তৈরি করছেন এখানকার মাতৃ প্রতিমা। দেখো এইটুকু জায়গার মধ্যে কতগুলো ঠাকুর রাখা, ঠিক আছে, এইভাবেই কিন্তু তৈরি হয়। সংকীর্ণ এই রাস্তা ধরে আমি সামনের দিকে যতই এগাচ্ছি ততই আরও অনেক অনেক প্রতিমা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখাই, এই যে ভিতরে দেখো লাইট জ্বলছে না, মায়ের প্রতিমার ওপরে সূর্যের আলো, সূর্যের কিরণ পড়ছে এই প্লাস্টিকটা দেওয়া তো বৃষ্টির কারণে। এই যে একটা চিত্র, এই চিত্র কিন্তু মানে দারুণ অভূতপূর্ব লাগে। আচ্ছা, এখানে আমি অসুরকে একটু দেখানোর চেষ্টা করি। অসুরটা কিন্তু একটু অন্য রকমের, মানে অন্যরকমভাবে রয়েছে। আমি এতক্ষণ যেটা দেখলাম, এক হাতে যেরকম অস্ত্র থাকবে অসুরের, আর এক হাতে স্বাভাবিকভাবেই মানে সিংহকে আর কি প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে এরকমভাবে। দেখ ভালো লাগলো, পুরো এই প্রতিমাটা বেশ ছোট্টখাটোর মধ্যে বেশ ভালো লাগলো। পরপর আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, ওটা যেরকম জানি না দেখতে পাচ্ছ নাকি তোমরা, ওটা যেরকম তোমার টানা চোখের মা। এই পিছনের দিকটাতে এই একটা স্টুডিও রয়েছে যেখানে বেশ ভালো ভালো কাজ হয়, মানে যখন চালিগুলো বসানো হবে তখন বেশ ভালো লাগবে। এখানে এরকম টানা চোখ রয়েছে, এখানে নর্মাল চোখের মা রয়েছে, আবার গণেশ মূর্তিও তৈরি হচ্ছে। দেখো কত মাটি, ঠিক আছে, মাটিগুলোকে আলাদা করে রাখা। ওদিকে একটা খড়ের কাজ সবেমাত্র হয়েছে, এক চালার একটি ঠাকুর তৈরি করা হচ্ছে। এই গলি থেকে বাইরে বেরানোর আগে আর একটা ঠাকুর দেখলাম, এই ঠাকুরেরও 1 মিনিটের কাজ, মানে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট। 1 মিনিটে তো নয়, মাটির কাজ পুরোপুরি কমপ্লিট। এই দেখো কেশরগুলো, দেখো সিংহের কেশরগুলো। এটা সম্ভবত কোনো একটা বাড়ির ঠাকুর, ঠিক আছে, এরকম ধরনের আদলে রয়েছে, মানে মুখমণ্ডলটা যখন বসানো হবে তখন বেশ ভালো লাগবে পুরোপুরি ঠাকুরের। আর একটা সুন্দর ফ্রেম, সেই ফ্রেমটা আমি দেখতে পেলাম বলে মানে এখানে যখনই আসি সব কিছুই নিতে ইচ্ছে করে, কিন্তু তাহলে তো ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে। এই ঠাকুরটার মানে এই ঠাকুরের টোটাল হাইটটা তো অনেকটাই রয়েছে। তো এখানে আমি যে অসুরের যে চোখ মুখের যে কাজটা রয়েছে, সেই কাজের দিকে একটুখানি ফলো করতে বলবো তোমাদের। মানে গোফের অংশটা, এগুলো কতটা স্পষ্ট করে বানানো হয়েছে। অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছে এখানে এই স্টুডিওটার মধ্যে। নিচের অংশটাতে মায়ের যে মুখমণ্ডল সেগুলো তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে, মানে এই যে ছাঁচে যে তৈরি হয় যেটা। আর চারপাশটাতে এই যে মহল, এই যে পরিবেশ, সেই পরিবেশ দেখার পর কার এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করবে, সবসময়ের জন্যই এই পরিবেশে থাকতে ইচ্ছে করবে। এদিকের দুটো হচ্ছে বাড়ির প্রতিমা, ঠিক আছে, আর ওই সামনেরটা বারোয়ারি প্রতিমা, একটি মানে বড় বড়গুলো সেগুলো হচ্ছে বড় বড় বারোয়ারি প্রতিমা আর কি। আমি কোনো এক বছর এরকম একটা প্রতিমা বাড়ি নিয়ে যাব, আমার খুব ইচ্ছে আছে এরকম ঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার, মানে এরকম ছোট্টর মধ্যে ঠাকুর। নট অনলি মাটির কাজ, এখানে কিন্তু ফাইবারের কাজও হয়ে থাকে। যারা মনে করছো যে ফাইবারের কিছু অর্ডার দেবে, তাহলে কুমারটুলিতে আসতে পারো। এই একদম প্রথম যে গলিটা আছে, সেই গলিটার মধ্যে একটি স্টুডিওর মধ্যে আমি দেখতে পেলাম এরকম কিছু ঠাকুর তৈরি হয়েছে, ঠিক আছে, মানে বেশ মাটির অলংকার, মাটির শাড়ির যে অংশগুলো টোটালটাই কিন্তু মাটি দিয়ে তৈরি এখানে। এই মোটামুটি 2024-এর দুর্গাপুজোর মানে প্রাথমিক পর্যায়ের যে কুমারটুলির ভিডিও, সেটা ছিল। সব জায়গাতেই লক্ষ্য করা গেল যে কোনো কোনো জায়গায় খড়ের কাজ শুরু হয়েছে, কোনো কোনো জায়গায় 1 মিনিটের কাজ, কোনো কোনো জায়গায় টোটাল মাটির কাজ কমপ্লিট হয়েছে। তো আগামী দিনে তো আরও আসবো, একদম স্ক্র্যাচেস পর্যায় থেকে প্রতি বছরই আমি দেখাতে থাকি আর কি, কীরকমভাবে তৈরি হচ্ছে আর কি। সেটাও এবছরও চেষ্টা করবো দেখানোর। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও সবার সাথে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমার ফিডব্যাকটা জানিও, তাহলে বুঝে যাবো আমার কাজ আরও কতটুকু ইমপ্রুভ করা যেতে পারে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।